নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা 9533 প্যানেলের ইনক্লুডিং টিচার হয়ে রয়েছেন এবং এছাড়াও যারা 20-22 ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন, যাদের ইন্টারভিউ 6 সপ্তাহের মধ্যে নেওয়ার কথা রয়েছে পর্ষদের, সুপ্রিম কোর্টে অর্ডার রয়েছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এখন আমি আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। 20-22 ডিএলএড মামলার ইন্টারভিউয়ের ডেট কবে প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই বিষয়ে পর্ষদের কী বক্তব্য, তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে যে শুনানি হয়েছে, জানুয়ারি মাসের শেষে 29 তারিখে যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, এবং বিচারপতি হিমা কোহলি ম্যাম শর্ত সাপেক্ষে প্যানেল দেওয়ার কথা বলেছেন এবং 6 সপ্তাহের মধ্যে 20-22 ডিএলএড মামলায় যারা রয়েছেন, যাদের জন্য পর্ষদ 2842টা সিট কিন্তু নির্ধারিত করে রেখেছেন। তো এই যে 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে 20-22 ডিএলএড মামলার প্রায় 2800 ক্যান্ডিডেটকে, তো এই 2800 ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ব্যবস্থা গ্রহণ কেন করছে না, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ সংক্রান্ত বা 20-22 ডিএলএড মামলায় যারা এই 9533 প্যানেলের এখনও আসতে পারেননি, যাদের ইন্টারভিউ নেওয়ার কথা বলেছে 6 সপ্তাহের মধ্যে, তাদের নিয়ে কোনো ইন্টারভিউয়ের নোটিশ কেন প্রকাশ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই নিয়ে কিন্তু শিক্ষক মহলে একটা বড় গোলমাল সৃষ্টি হচ্ছে এবং একটা বড় অভিযোগ উঠে আসছে। তো সব থেকে বড় কথা, পর্ষদ এখনও পর্যন্ত চুপ কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের কি উদ্দেশ্য এটাই যে 20-22কে হাতিয়ার করে তারা 9533 প্যানেলকে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে জয়েনিং করিয়ে নেবে? তো এই সমস্ত কিন্তু বিভিন্ন বিষয় ঘোরাফেরা করছে এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে, কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নিজেদের কিন্তু অবস্থান জানায়নি। তবে এখান থেকে যদি এই মামলার নিষ্পত্তি না হয়, তাহলে কিন্তু এই যে 9533-এর প্যানেল, সেই প্যানেল কিন্তু যে কোনো সময় স্টে পড়ে যেতে পারে এবং যারা জয়েন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় আঘাত নেমে আসতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছেন এবং যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ এখানে উল্লেখ করে দিয়েছে যে চাকরি প্রার্থী, অর্থাৎ যারা 9533 প্যানেলে জয়েন করছেন, স্কুলে যোগদান করছেন, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারেই এই মামলার কথা লেখা থাকবে। অর্থাৎ এই মামলার যে ভবিষ্যৎ হবে বা ফাইনাল যে জাজমেন্ট হবে 20-22 ডিএলএড মামলার, তার উপরেই কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে এবং চাকরি প্রার্থী যারা জয়েন করবে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তো যেহেতু এইরকম একটা অর্ডার বিচারপতি হিমা কোহলি ম্যাম দিয়ে রেখেছেন, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই প্রসেসটাকে ঘাটানোর চেষ্টা করবে না, কেননা তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেক বিপদের মধ্যে পড়ে যাবে এবং সরকারও চ্যালেঞ্জের মধ্যে চলে যাবে। কিন্তু সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস, এই যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, এই কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে পর্ষদ একটু ব্যস্ততার মধ্যে রয়েছে। আশা করি এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই, আমি প্রথম থেকে বলে আসছি আপনাদের, যে এই সমস্ত কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই 9533-এর যে প্যানেল, এর মধ্যে 8951 জন যারা জয়েন করবে টিচার হিসেবে, তাদেরকে কিন্তু জয়েনিং প্রক্রিয়া কমপ্লিট করিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা পর্ষদ সূত্রেই খবর। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কাউন্সেলিং প্রক্রিয়া অনেক ডিপিএসসিতে আজকে থেকে শুরু হয়েছে, অনেক ডিপিএসসি গতকালকে হয়েছে, তো এই কাউন্সেলিং প্রক্রিয়া
2-3 দিন চলবে, তারপরেই কিন্তু সব স্কুলের টিচাররা জয়েন করে দেওয়ার পরেই স্টেট ওয়াইজ কাউন্সেলিং যে শুরু হবে। তো এটা হয়ে গেলেই কিন্তু এই যে 20-22 ডিএলএডের যে কেস, যারা ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন সুপ্রিম কোর্টে, ইন্টারভিউ প্রক্রিয়া থেকে যেন তাদের বাদ না দেওয়া হয়। 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসে তারা যেন অংশগ্রহণ করতে পারে। তো এই বিষয়টা কিন্তু এদের কিন্তু ইন্টারভিউ খুব শীঘ্রই, আমি বলছি 15 ফেব্রুয়ারির 15 তারিখের পর কিন্তু তাদের জন্য নোটিফিকেশান আসছে, এবং ফেব্রুয়ারির 15 তারিখের পর তাদের জন্য নোটিফিকেশান আসবে। এবং আপনারা জানেন যে মার্চের 15 তারিখ অবধি কিন্তু ডেডলাইন দেওয়া আছে, যে 6 সপ্তাহ মানে 1.5 মাস। এবং এই মামলাটা কিন্তু 29শে জানুয়ারি হয়েছিল, সেই হিসেবে 14ই মার্চ বা 15ই মার্চের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ মানে 20-22দের ইন্টারভিউ কমপ্লিট করিয়ে তাদের সমস্ত বিষয় কে প্যানেল হলেন কি হলেন তাদের প্যানেল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সুপ্রিম কোর্টে হিমা কোহলির ম্যামের বেঞ্চে জমা করতে হবে, এবং সেই বিষয়ে বিস্তারিত হলফনামা দিয়ে জানাতে হবে পর্ষদকে। তো এই বিষয়টা আশা করি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই সমস্ত 2800 যে ক্যান্ডিডেট রয়েছে যাদের জন্য 842 সিট রাখা হয়েছে তাদের ইন্টারভিউ কমপ্লিট করিয়ে সেই রিপোর্ট বা সেই প্যানেল 2800 জনের যে প্যানেল 20-22 ডিএলএডের, তাদের প্যানেল কিন্তু নির্দিষ্ট সময় জমাতে পারবে। এবং এই মামলাটা কিন্তু আবার রয়েছে 22শে মার্চ 2024, অর্থাৎ 22শে মার্চ 2024 ওই দিন কিন্তু বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, পর্ষদ যে সাবমিশন দিয়েছিল তাদের সাবমিশনের সাথে সমস্ত কিছু মিলছে কিনা, এবং 20-22 ডিএলএড মামলায় যে সমস্ত পিটিশনার ছিল তাদের কোনো অভিযোগ আছে কিনা, তার ওপরেই কিন্তু সমস্ত এই যে 9533 প্যানেল, এই প্যানেলের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। তো এর ফলে আমি একটা কথাই বলবো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক নেবে না। আপনারা জানেন 842টা সিট রেখেছে 2800 ক্যান্ডিডেটের জন্য, এখানে কিন্তু প্রত্যেকেই একটা করে সিট পেয়ে যাবেন। যারা যারা যোগ্য হবেন সকলেই কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন। আপনারা যেমন দেখেছেন যে 9533-এ কিন্তু প্রায় 2108 জন ক্যান্ডিডেট যাদের রেগুলার ডিএলএড থাকা সত্ত্বেও তারা কিন্তু বঞ্চিত হয়েছেন বা চাকরিটি পাননি। সেক্ষেত্রে কিন্তু 20-22 ডিএলএডের ক্ষেত্রে হবে না। 20-22 ডিএলএড যতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবেন সবাই কিন্তু নিয়োগ পাবেন, এটা পর্ষদেরই কিন্তু সাবমিশন, এবং পর্ষদের ভ্যাকান্সি রাখা থেকে কিন্তু ওটা বোঝা যায়। আর এর যদি অন্যতা হয় তাহলে কিন্তু এই প্যানেলের উপর আঘাত নেমে আসবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়টি আমি ভালো করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে, এবং পরবর্তী আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য। তো ধন্যবাদ, আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখুন।